গাইস আজকে তোমাদের সাথে একটা স্যুপ নুডলস রান্না করে দেখাবো। হ্যাঁ, এটা আমি রান্না করব না, এটা রান্না করবে আমার হাজবেন্ড। আর ও এটা রান্না করবে ওর মনের মাধুরী মিশিয়ে, মানে ওর যা যা ইচ্ছা হয়েছে তা তা মশলাই কিন্তু এখানে ব্যবহার করেছে। আসলে হুট করে আমরা প্ল্যান করলাম যে আজকে রাতের খাবারে আমরা স্যুপ নুডলস খাবো, কারণ দুপুরবেলা যে ভাত রান্না করেছিলাম, তো ভাতটা একটু কম করে রান্না করেছিলাম, কারণ আমি সবসময় ভাতটা একটু বেশি করে রান্না করি যাতে করে রাতের খাবারটা হয়ে যায়। তো আজকে আমি ভুল করে কম করে রান্না করছি, যার কারণে রাতের খাবারটা মানে হচ্ছে না। তো এখন আমার ভাত রান্না করতে হবে, আর আমার একদমই ইচ্ছা করছে না ভাতটা রান্না করতে এই রাতের বেলা। পরে আমি ওকে বললাম যে তুমি যদি একটু স্যুপ নুডলস রান্না করো তাহলে আমরা সবাই আজকে এটা কি রাতটা পার করে দিব, কারণ আমার রান্না করতে একদমই ইচ্ছা করতেছে না। পরে ও বলল যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এখানে প্রথমে কিন্তু ও এক পাতিল মানে একটা কড়াই পানি বসাইছে, তারপর সেটার মধ্যে কত রকমের মশলা দিছে আপনারাই তো দেখতে পাচ্ছেন গাইস। আদা রসুন বাটা থেকে শুরু করে তেজপাতা, দারচিনি, গোলমরিচের গুঁড়া, মানে গরম মশলা কি না দিছে, হলুদের গুঁড়া সব কিছু দিছে। তারপরে যখন পানিটা ফুটে গেছে ওই অবস্থাতে এখানে নুডলসগুলো দিয়ে দিছে। তো দেখি কেমন হয়। আর এখানে এই যে এখন ঘি দিয়ে দিচ্ছে। এর আগে একবার ও এরকমভাবে নুডলস রান্না করেছিল, সেটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো তখন ওই রান্নাটা আমি দেখিনি ও কিভাবে রান্না করছে। পরে আজকে ভাবলাম যে আমি একটু এটা ভিডিও করে নেই যে ও কিভাবে রান্না করে। আর এটার মধ্যে কিন্তু পাঁচ ফোড়নও দিছে। আর এই যে এখানে আবার কি সরিষার তেল না কি জানি, এটা আমি হয়তো এখন বুঝতে পারতেছি না, এটা দিছে। তারপর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছে। আর ঘরের ভিতর কর্নফ্লাওয়ার ছিল না, যার কারণে তোমার কি কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়নি। এর জন্য চুলার মধ্যে ও এটা অনেকক্ষণ বসিয়ে রাখছে যাতে করে একটু ঘন ঘন ভাবটা চলে আসে, যেহেতু কর্নফ্লাওয়ার নাই। আর এটা স্যুপ নুডলস একটু ঘন ঘন না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এই অবস্থায় নুডলসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো তারপর ও চুলার মধ্যে বেশ কিছুক্ষণ এটাকে আরও জাল করে নেবে যাতে করে ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসে। আর এখানে এই যে টমেটো সসও দিয়ে দিছে, হয়তো আমার এইটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তবে এখানে ও মরিচের গুঁড়া, তারপর শুকনো মরিচ, কাঁচা মরিচ এইগুলো ও আরও বেশি দিত, কিন্তু বাচ্চারা খাবে দেখে ও আজকে মরিচের পরিমাণটা একদমই কম দিছে। মানে আমাদের কথা হচ্ছে যখন আমাদের ঝাল প্রয়োজন হবে তখন আমরা শুকনো মরিচ বা কাঁচা মরিচ একটা করে কামড় দিয়ে খাবো, এর জন্য মরিচের পরিমাণটা আজকে একটু কম দিছে। আর না হলে মরিচ ও আর একটু বাড়িয়ে দিত। তারপরে এই যে এখন আমি আর কি টেস্ট করব যে এটার কেমন হয়েছে। একটু যখন ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে তখন আমি আর কি টেস্ট করতে নিছি। তো এখন খেয়ে দেখছিলাম যে আসলে এটা টেস্টটা কেমন হলো, ওই দিনের মতো হলো কি না। ওই দিন তো অনেক বেশি মজা হয়েছে। সত্যি কথা বলতে ওই দিনের মতো টেস্ট আজকে তেমন একটা হয় নাই, সেটা জানি না কেন, হয়তো মরিচের গুঁড়ো কম দেওয়ার কারণে। মরিচটা দিলে একটু বেশি ভালো লাগতো, কারণ স্যুপ নুডলসে ঝালটা হলেই বেশি ভালো লাগে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে হোপসে জানাবে।